হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো বাটা মাছ। বাটা মাছ আমি মিষ্টি আলু, মিষ্টি কুমড়া আর বেগুন দিয়ে বানাবো। হেভি টেস্টি বাটা মাছের কারি বানাবো। তার জন্য বাটা মাছগুলোকে আমি একটু হলদি পাউডার আর নুন দিয়ে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এখন আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিব এপিট ওপিট করে, মানে কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। আর এই মাছের রেসিপিটি দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে, আর একদম ফটাফট হয়ে যায় রান্নাটা। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি একদম সিম্পল হবে, মশলা একদম কম দিয়ে এখানে নিয়েছি ধনেপাতা, এখানে টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, হলদি পাউডার, আর নিয়েছি কালো জিরে ফোড়নের জন্য। এখানে আমি মিষ্টি কুমড়া আর বেগুন, মিষ্টি কুমড়া আর বেগুন দিয়ে বানাবো। কেটে নিয়েছে ছোট ছোট পিস করে। বেগুনের থেকে মিষ্টি কুমড়াটা একটু পাতলা করেছে, কারণ না তো বেগুনটা সেদ্ধ হয়ে যাবে, মিষ্টি কুমড়াটা সেদ্ধ হবে না। এখন আমি একটা মিক্স করে নিব। এখানে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা, পুরো আমি কাঁচাই মেখে নিব ওটা। আর দিব হলদি পাউডার, পরিমাণ মতো নুন, আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। একদম মশলা কম আর খেতে অসাধারণ টেস্টি হয়। এখানে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। আর লঙ্কা দিয়েছি 4টে মতো লঙ্কা। এখন আমি একটু সর্ষের তেল দিয়ে মেখে নিব ভালো করে। 2 চামচের মতো আমি তেল দিয়েছি, তেল দিয়ে আমি মেখে নিচ্ছি। আর রান্নার টাইমেও আমি 2 চামচের মতোই দিব, বেশি তেল দেবো না। এখন আমি খুব ভালো করে মেখে এটা মূল রান্নাতে যাব। হয়ে গেছে মাখানো। এখন আমি পেন বসিয়ে দিব। পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল, আর ফোড়ন দিব আমি কালো জিরে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দেব কালো জিরে। একদম ইজি প্রসেস। কালো জিরেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি মাখানো মিষ্টি কুমড়া আর বেগুনটা দিয়ে দেব। আর কোনো মশলা লাগবে না, মশলাটা পুরাটাই আমি মেখে নিয়েছিলাম। মিষ্টি কুমড়া বেগুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব, তারপর ঢেকে দিব 5 মিনিটের জন্য। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আমি 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, 5 মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে দিব। বেগুন তো সিদ্ধ হয়ে গেছে, মিষ্টি কুমড়াটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিব। সিদ্ধ হয়ে গেছে।
80% মতো পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি 4 মিনিটের মতো রাখবো। জলটা দিয়ে আমি এই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, যেখানে বেগুন আর মিষ্টি কুমড়াটা মেখেছিলাম ওটার মধ্যে আমি জলটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়েছি। এটা গ্রেভিটা একদম মাখা মাখা হবে, ঝোল বানাবো না। আর গরম ভাতের সঙ্গে মেখে খেতে খুব ভালো লাগে। এখন মাছের গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দেবো 4 মিনিটের জন্য। তাহলে ঢেকে দিলে মাছের ভিতরে মশলা ঢুকবে, ভালো লাগবে খেতে। ঢেকে দিয়েছে 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আমি দিয়ে দেবো ধনেপাতা লাস্টে। ধনেপাতাটা দিয়ে আমি এখন ঢেকে দেবো আবার 3 মিনিটের জন্য, আর গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সঙ্গে বাটা মাছের কারি, মিষ্টি কুমড়া আর বেগুন দিয়ে। হেভি টেস্টি একটা, একদম ইজি প্রসেসে বানিয়েছে, খেতে অসাধারণ টেস্টি হয়।